আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বিরক্তি হয়ে ক্ষোভ ঝাড়লেন সেই ভাইরাল উপস্থাপিকা দীপ্তি। আমরা জানি যে দীপ্তি চৌধুরী হচ্ছে চ্যানেল আই-এর একজন উপস্থাপিকা। তিনি কী কারণে বিরক্তি হয়ে ক্ষোভ ঝাড়লেন এবং সেই বিষয়টা আমরা জানব। তো আমরা জানি যে তার সাথে আ যে বিচারপতি মানিকের একটা টক শো হয়েছিল। সেখানে গোলাম আল্লাহ রনিও ছিল। তো সেই সময় আ গোলাম আল্লাহ রনির সাথে যে বিচারপতি মানিক ছিল, তিনি কিন্তু দীপ্তির উপরে অনেকটা চওড়া হয়েছিলেন এবং তাকে অনেক কটু কথা বলেছিলেন। আর সেখানে গোলাম আল্লাহ রনি বসে হাসছিলেন, মজা নিচ্ছিলেন। তো তখন কিন্তু তিনি আ সেই বিচারপতি মানিকের কথা প্রতিবাদ করতে গিয়ে তিনি কিন্তু বলেছিলেন যে, "আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমাকে আপনি এভাবে বলার অধিকার রাখেন না।" ঠিক আছে? তো সেই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল এবং তার পরিচিতিটা অনেকটা বেড়ে গিয়েছিল। তিনি কিন্তু তখন প্রশংসায় সারা দেশে ভাসছিলেন। তো এখন তিনি যে বলছিলেন যে তিনি মুক্তিযোদ্ধার সন্তান, এটা নিয়েই তাকে অনেকটা ট্রল করা হয়েছে। তো আমরা জেনে নেই কেন তাকে ট্রল করছেন। কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে যখন উদ্ভূত পরিস্থিতি, তখন দেশের একটি টেলিভিশন টক শোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপির নেতা গোলাম আল্লাহ রনি। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। প্রায় ৪৯ মিনিট পর্বের এই টক শোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা ও ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তিনি। এরপর দেশজুড়ে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভেসেছিলেন তিনি। হুট করেই রীতিমতো ভাইরাল হয়ে যান দীপ্তি। শহরের দেওয়ালে আঁকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতেও স্থান পায় তার মুখ। তবে আলোচনা ও প্রশংসা মন খুলে উপভোগ করতে পারছেন না দীপ্তি। সহ্য করতে হচ্ছে তাকে কটাক্ষ। টক শো শেষে বিচারপতি মানিকের উপর ক্ষুব্ধ চিৎকার করে জানিয়েছিলেন তিনি মুক্তিযোদ্ধার সন্তান। সেটি যেন বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছিল এই উপস্থাপিকার জন্য। এতদিন তাকে বডি শেমিং করা হয়েছে, বয়স নিয়ে কটাক্ষ করা হয়েছে। এবার সামাজিক মাধ্যমে নেটিজনদের অনেকেই জানতে চাইছেন তার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের কোনো পরিচয় সত্যতা আছে কিনা। এ নিয়ে বেশ বিরক্তি দীপ্তি। ক্ষোভ ঝেড়েছেন সামাজিক মাধ্যমে। নিজের ফেসবুকে লিখেছেন, বডি শেমিং, ট্রলিং, পলিটিক্যাল হ্যারাসমেন্ট আরও কত কিছু। একটার পর একটা। ক্লান্ত লাগে না আপনাদের? একবারও বুক কাঁপে না শুধুমাত্র রাজনীতিক জেদ থেকে এত মিথ্যাচার করতে? আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনলো না বলে এত কিছু করতে হবে? একবার ভেবে দেখবেন। তো এই কথা বলেছেন এই দীপ্তি চৌধুরী। তাকে নিয়ে অনেকটা কটাক্ষ করা হচ্ছে যে তিনি মুক্তিযোদ্ধার সন্তান কিনা এবং মুক্তিযোদ্ধার সন্তান যদি তিনি হয়ে থাকেন তাহলে তার সত্যতা কোথায়? তার প্রমাণ কোথায়? এরকম কিছু তাকে নিয়ে বলা হচ্ছে এবং তার বয়স হয়ে গেছে কত, তার বিয়ে হচ্ছে না কেন? ব্রাইটিশ কথাবার্তা আরকি তাকে নিয়ে আ সোশ্যাল মিডিয়াতে গুলোতে বিভিন্ন ব্যক্তিবর্গরা করতেছেন। তো এটাই নিয়েই তিনি খুব অস্বস্তিতে আছেন এবং তিনি যে তখন ছাত্র জনতার পক্ষে যে কথা বলছিলেন, সেটা হয়তোবা এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আসলেও আ আমাদের দেশে ৩ শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সুবিধা নেওয়ার জন্য অনেক কিছু করে। তারা রাজনীতিবিদদের চামচামি করে, গোলামি করে, তাদের মিথ্যা প্রশংসা করে, তাদের অসৎ কাজে সহায়তা করে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা ওই রাজনীতিবিদদের সুবিধা নেয়, ঠিক আছে? তার বিরোধী দল থাকে, তারা কি করে যে পক্ষ সুবিধা নিচ্ছে তাদের সমালোচনা করে, তাদেরকে কিভাবে টেনে নামানো যায়, তাদেরকে কিভাবে আ সেটা থেকে নিয়ন্ত্রণ করা যায়, তো সেই কাজ করে এবং তারা সুযোগ পাইলে তাদেরকে মারধর প্লাস তাদেরকে আ কটাক্ষ করে, তাদেরকে আ ছোট করে, হেয় করে এবং তাদেরকে আ প্রয়োজন হলে পিটিয়ে মেরেও ফেলে। এরকম একটা অবস্থা। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মানি দেখবে, চারপাশে দেখবে, ঠিক আছে? তো মজা নেবে, ঠিক আছে? হাসবে, হ্যাঁ? ঘুরবে ফিরবে, ঠিক আছে? মাঝেমধ্যে চায়ের দোকানে গিয়ে ২-১ টা কথাবার্তা বলবে, ঠিক আছে? আর দেখা যায় যে কোনো কিছুর মধ্যে তারা উস্কানি দিয়ে কেটে পড়বে। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা
তারা চারপাশে অনেক কিছু ঘটতেছে। যদি তার সামর্থ্য থাকে তিনি ওইটাকে আ ফেরানোর চেষ্টা করতেছেন, ওইটাকে বন্ধ করার চেষ্টা করতেছেন। আ আর যদি তার পক্ষে সম্ভব না হয় তাহলে তিনি ওখান থেকে কেটে পড়েন। ঠিক আছে? তিনি না কারো ধারধারি, তিনি না কারো পক্ষে, কারো বিপক্ষে, তিনি না কোনো রাজনীতিবিদদের থেকে সুবিধা নিচ্ছেন। হ্যাঁ, তিনি শুধু নিজের মতো করে কাজ করে যাচ্ছেন। ন্যায়ের পথে থাকার চেষ্টা করছেন। যদি তিনি পারেন ন্যায় করতে সেটা করেন, আর যদি না পারেন তিনি অন্যায় করেন না। তো এখন হচ্ছে যে যারা এই যে ন্যায়ের পক্ষে থাকে না, ন্যায়ের পক্ষে থাকে কিন্তু অন্যায় করে না। তারা অনেকটা বেঁচে যেতে পারে। আবার অনেক সময় তারা ঝামেলার মধ্যে পড়ে। কারণ তারা ওই যে অন্যায়ের পক্ষে কথা বলতে পারে না, ন্যায়ের পক্ষে কথা বলে এইজন্য তারা বিপদে পড়ে। আর যারা হচ্ছে বিরোধী দল আছে তারা কি করে? যারা ক্ষমতাশীল আছে তাদের দ্বারা নিপীড়িত হয়। আবার যারা ক্ষমতাশীল দল আছে তারা যারা বিরোধী দল আছে তাদের দিয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি। এই ধরনের মানুষগুলো আসলে সমাজ নিয়ে আমাদের বাঁচতে হয় বা সমাজে আমরা বাস করি। কিন্তু আমাদের মতো যারা নিরপেক্ষতা, যারা জনগণের ভালো চায়, যারা অন্যায়ের সাথে হাত মিলাতে চায় না, অন্যায়ের সাথে নিজেকে মাখতে চায় না বা নিজেকে কম্প্রোমাইজ করতে চায় না, যারা সবসময় অন্যায়কে অন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলে, ঠিক আছে? ভালোকে ভালো বলে, মন্দকে মন্দ বলে, কালোকে কালো বলে, তারাই আসলেও সবসময় কোনো কটাক্ষ বা কোনো একটা কঠিন পরিস্থিতি বলেন, বিপদ বলেন, ঝামেলা বলেন এগুলোর মধ্যে তারা পড়ে যায়। কিন্তু তারপরও দিন শেষে আমাদের এই ধরনের মানুষ সমাজে থাকবেই। এটা যতদিন পর্যন্ত দুনিয়া আছে থাকবেই। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যারা ওই যে বিরোধী দল, যারা হেরে যায়, যাদের বিপক্ষে কথাগুলো চলে যায়, তারাই কি করে? কটাক্ষ করে। তারা কি করে? তাদেরকে হেনস্থা করে। তার বিভিন্ন পিছনের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে তারা ঘাটাঘাটি করে। ঠিক আছে? সে আগে কি করলো? হ্যাঁ? সে আগে কি করছে? খারাপ কোন কাজগুলো আছে? ওই কাজগুলো তারা ঘাটাঘাটি করে বের করে। কিন্তু তার ভালো কাজগুলো তারা কখনো বের করে না। তা সেটা হচ্ছে যে দীপ্তি চৌধুরীর সাথে তার আ ভালো কাজগুলোকে তারা এড়িয়ে যাচ্ছে। এখন হচ্ছে যে তিনি তো তখন আ আ কি বলে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন। হ্যাঁ? তো সেই ক্ষেত্রেই এ এইটা হচ্ছে তার জীবনের কাল হলো। এখন যারা পলাতক আছে বা যারা ক্ষমতাহীন হয়ে পড়েছেন, তারা আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এইটাই আসলে সত্য কথা। তো এখন এই ব্যাপারে আপনাদের কি মতামত? যে তাকে কি ছোট করা হচ্ছে? তাকে কি অপমানিত করা হচ্ছে বিরোধী দলগুলো? যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি অন্য কোনো কারণ হতে পারে? সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখনকার জন্য এ পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থতা কামনা করে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।